স্বাস্থ্য এবং জীবন বীমার ক্ষেত্রে জিএসটির হার শূন্য করার প্রস্তাব গতকালই মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাশ হয়েছে। এরপর তা পাঠানো হয়েছে জিএসটি কাউন্সিলের কাছে। আগামীকাল জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে আলোচনা হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আগামী মাসে জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে, সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় অবশ্যই নজর রাখতেই হচ্ছে। গতকাল মন্ত্রিসভার বৈঠক ছিল, যে বৈঠকে এই বীমা ক্ষেত্রে জিএসটির হার 0% করার প্রস্তাব গৃহীত হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী। কি জানিয়েছেন শোনাবো। हेल्थ इंश्योरेंस पे सब लोगों ने सबकी इच्छा रही कि इसको पास किया जाए और गवर्नमेंट ऑफ इंडिया का प्रस्ताव स्पष्ट है कि सभी जो आदरणीय प्रधानमंत्री जी ने लाल किले से कहा है कि इंश्योरेंस के सेक्टर में इंडिविजुअल या उनके परिवार के इंश्योरेंस को, हेल्थ इंश्योरेंस को फ्री एक तरह से जीएसटी से मुक्त किया जाए। तो उस पर चर्चा हुई है सबका, और इसका रिपोर्ट लेकर अब जीएसटी काउंसिल को मैं सर हेल्थ और लाइफ दोनों पे एग्जेम्प्ट करने की बात है। हाँ, तो सर इससे कितना रेवेन्यू लॉस होगा? আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, স্বাধীনতা দিবসের দিনে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে জিএসটি সংস্কার করা হবে। যদি সত্যি বীমা ক্ষেত্রে জিএসটির হার 0% নেমে যায়, সাধারণ মানুষ উপকৃত হবেন। একদমই তাই, সেই সম্ভাবনায় কিন্তু জোরালো হচ্ছে। কারণ গতকালে বিজ্ঞান ভবনে একটি বৈঠক ছিল, সেখানে গ্রুপ অফ মিনিস্টার্স যারা জিএসটির বিষয়ে তারা বৈঠক করেন, সেখানে 13 জন প্রতিনিধি উপস্থিত ছিল এবং সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে স্বাস্থ্য ও জীবন বীমার ক্ষেত্রে এই মুহূর্তে জিএসটির যেটা হার সেটা হচ্ছে 18%, সেটাকে একেবারে পুরোপুরি তুলে দিয়ে 0% নিয়ে আসার একটা প্রস্তাব সেখানে কিন্তু পাশ করানো হয়েছে। এবং এই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে জিএসটি কাউন্সিলের ক্ষেত্রে। কারণ যে কোনো বিষয়ের ওপর জিএসটি কতটা কি হবে, কমবে না বাড়বে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল। জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে আগামী মাসের বৈঠকে এই বিষয়ে অবশ্যই আলোচনা হবে এবং নির্দিষ্টভাবে সেই বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু যেহেতু মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই বিষয়টি পাশ হয়ে গেছে এবং প্রস্তাব আকারে চলে গিয়েছে জিএসটি কাউন্সিলের কাছে, সেক্ষেত্রে এটা মনে করা হচ্ছে যে এই বিষয়টি লাগু হওয়ার সম্ভাবনা অত্যন্ত জোরালো। সেক্ষেত্রে স্বাস্থ্য এবং জীবন বীমার ক্ষেত্রে জিএসটি একেবারেই 18 থেকে 0 নেমে আসা সম্ভব। তবে এই বিষয়টি নিয়ে আরো একটু পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। তার কারণ হচ্ছে যে এই যে জিএসটি যে বীমা সংস্থাগুলো যেগুলো 18% হিসেবে পায়, সেখান থেকে তাদেরও কিন্তু কিছুটা লাভের জায়গা থাকে, কারণ সেই জায়গা থেকে তারা ট্যাক্স ইনপুট পেতে থাকে এবং সেইটাও কিন্তু এক্ষেত্রে শূন্য হয়ে যাবে। এবং সেখানেই দেখার যে সাধারণ মানুষের কাছে এই যে সুবিধে সেটা কতটা এসে পৌঁছে। তবে কিছুটা যে কমবে সেটা বোঝাই যাচ্ছে। ইনপুট ট্যাক্স রেট যতটাই হোক না কেন, জিএসটি হার একেবারে 18 থেকে 0% নেমে এলে কিছুটা বীমার ক্ষেত্রে যে প্রত্যেক যে দিতে হয়, সে বীমার জন্য যে প্রিমিয়াম দিতে হয়, সেটা কিছুটা কমার একটা সম্ভাবনা থাকছে। খুব স্বাভাবিকভাবেই সাধারণ জনগণের ক্ষেত্রে এটা অত্যন্ত একটা ভালো অভিজ্ঞতা হয়ে আসতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একেবারেই ধন্যবাদ অরিত্রিক। স্বাস্থ্য এবং বীমা ক্ষেত্রে জিএসটির হার 0 করার প্রস্তাব অর্থনীতিবিদ শৈবাল কর কিভাবে দেখছেন শুনুন। এটা ভালো প্রস্তাব এই কারণেই যে দেখুন, গত 10 বছরের মধ্যে আপনারা যদি খেয়াল করে থাকেন, অন্তত 25% দাম বেড়েছে, অর্থাৎ প্রিমিয়াম বেড়েছে ইন্স্যুরেন্সের উপর, হেলথ ইন্স্যুরেন্সের উপর, এবং তার সঙ্গে যাবতীয় যে মেডিকেল খরচ, সরকারি সহায়তা সত্ত্বেও ওষুধপত্র সবকিছুর উপর 25% কম করে দাম বেড়েছে জিএসটির কারণে। এটা বহুদিনের প্রত্যাশা ছিল এবং এক ধরনের দাবি ছিল যে যারা স্বাস্থ্য বীমা করাচ্ছেন তাদের কেন 18% জিএসটি দিতে হবে। কারণ স্বাস্থ্য বীমার অর্থই হলো যে সরকারের উপর থেকে দায়িত্ব কমিয়ে দেওয়া। আমি স্বাস্থ্য বীমা করা মানে স্বাস্থ্য বীমা কোম্পানি আমাকে কভার করবে, সরকারি হাসপাতাল কিংবা অন্য হসপিটালে খরচটা কমবে। এর মধ্যে একটা প্রাইভেট হসপিটালের সঙ্গে যোগসাজশের ব্যাপার থাকে যে তারা এখান থেকে রোজগার করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটার অর্থই হলো যে যারা স্বাস্থ্য বীমা কিনতে পারেন না, একটা বড় শতাংশ মানুষ, আজকে 30,000 টাকা যে স্বাস্থ্য বীমা সেটার দাম হয়ে গিয়েছে প্রায় 49,000 টাকা, সেখানে চাহিদা বাড়াবে স্বাস্থ্য বীমা যদি 18% থেকে 0% জিএসটি স্ল্যাবে নেমে আসে। এটা ভালো পদক্ষেপ। বয়স্ক মানুষ এবং আরো যারা এটার অন্তর্গত নন, তারা এটার অন্তর্গত হতে পারবেন বলে আমার প্রত্যাশা।